কতগুলো আনছে আনারস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। তো দেখো আমাদের চঞ্চলাকে, আমি কিন্তু সেই বাড়িতে যাইনি যে বাড়িতে চঞ্চলাকে বিক্রি করেছি। এটা হলো চঞ্চলাকে বিক্রি করার আগের দিনের ভিডিও। তো আমি আমার আরেকটা ফোন দিয়ে সেই ভিডিওটা বানিয়েছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতেই ভিডিওটা সামনে এলো, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। যখন আমাদের চঞ্চলা চলে যাবে তখন আমার কি মনে হয়েছিল, তো চঞ্চলা একটা ভিডিও বানালাম। হাতে ওই ফোনটা ছিল বলে ওই ফোনটা দিয়েই তুলেছি। আর দেখো আমাদের রাজাবাবুরও ভিডিও বানিয়েছি। রাজাবাবু নিজের মনে খড় খাচ্ছে। রাজা কিন্তু খড় খাওয়া বেশ ভালোই শিখে গেছিলো সুন্দরীর সাথে থাকতে থাকতে। আর সুন্দরী তো অনেক ছোটোবেলার থেকে খড় খাওয়া শুরু করে দিয়েছিল, তোমরা তো দেখেইছো। তো ওকে একটু আদর করছিলাম, বেচারাটা চলে যাবে বলে। আমারও কিন্তু চঞ্চলা আর রাজাকে দেখার মনটা খুব ইচ্ছে করছে, কিন্তু আমি দেখো বাড়িতে যেতে পারছি না বলে আর সেটা হচ্ছে না। তো এদিকে দেখো দুপুরবেলা বর কতগুলো আনারস নিয়ে এসছে। এখন কিন্তু আমাদের বিধাননগরে মানে আনারসেরই সময়। এখন এই সময় আনারসের দামটা কিন্তু খুবই কম পাওয়া যায়। কেউ যদি নিতে চাও, খেতে চাও, তাহলে অবশ্যই বিধাননগরে আসতে পারো। তো বর অনেকগুলো নিয়ে এসছে। তো বর বললো দুটো ব্যাগ নিয়ে এসো, দুটো ব্যাগে করে তারপরে ঘরে নিয়ে যাবো। দেখো একটা ব্যাগ তো পুরো ভরে গেল, আর একটা ব্যাগ ভরেও কিছুটা রয়ে গেছে, সেটা কিন্তু গাড়িতেই রয়ে গেছে। বর পরে নামাবে বলে দিল। তো বর খুব তাড়াহুড়োয় ছিল বলে সবগুলো নামাতে পারেনি। আর সত্যি বলতে কি, চঞ্চলার সাথে কিন্তু আমার খুবই দেখা করতে ইচ্ছে করছে। আর তোমরা যেহেতু বারবার বলছো, আমার আরও বেশি করে দেখা করতে ইচ্ছে করছে। আর আমি ভাবছি শুধু যদি দেখা করতে যাই, শুধু দেখা করে আসবো না, সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যে সকালে ও কী খেলো না খেলো, কীভাবে ওর দুধ দোয়ালো, তারপর ও কোথায় গেল, ও কি বাধা থেকে সারাদিন ঘুরলো নাকি সারাদিন ছাড়া অবস্থায় খেয়েছে। সারাদিন আমি চঞ্চলার সাথে কাটাতে চাই, সেই জন্য একটু সময় করে যেতে হবে। এখন আর পারছি না, কিছুদিন পর অবশ্যই যাব আর তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যই তো চঞ্চলাকে আরও বিশেষ করে কাছে পিঠে বিক্রি করা, বলো তোমাদের সাথে শেয়ার করবো আগেই আমি বলেছিলাম। আর এদিকে দেখো এখন রাত হয়ে গেছে, আমাদের লালি আর সুন্দরীকে একটু খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। ওরা অনেক বিকালে আসে, তো এসে ক্লান্ত হয়ে যায়, শুয়ে পড়ে, আর খাওয়া দাওয়া করে না। আর ঘাস যেহেতু খায়, ঘাসের সাথে তো জল জিনিসটা থাকেই, তো খুব একটা খেতে চায় না। আর এখন যেহেতু বৃষ্টি পড়ে, তো জল খুব খেতে চায় না দেশি গরুরা বিশেষ করে। আর তাই একটু পরে দিই। আর এখন তো জানো বৃষ্টি পড়লে এমনিতেই সন্ধে সন্ধে হয়ে যায়, যদিও বা এখন অনেক দেরি করে সন্ধে হয়, কিন্তু বৃষ্টি পড়লে না অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো দুজন খেলো, এখন খেয়ে দিয়ে মস্তি করে ঘুমোবে। আর পাশে আমাদের শান্তি রানী রেস্টিং করছে। ও তো খালি খাবে দাবে আর রেস্ট করবে, আর কোনো কাজ নেই ওর। ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, জানোই তো ও জার্সি গরু। জার্সি বা তোমরা যাই বলো না কেন, আমি তো অত গরুর নাম জানি না, তাই জার্সি বলি। আর আমাদের লালিকা সুন্দরীকে যত সুন্দরভাবে দেখা যায় অন্ধকারে, কিন্তু আমাদের শান্তিকে এক ফোঁটাও দেখা যায় না। এই যে অন্ধকারে থাকে তার মধ্যে আবার, আর তার মধ্যে তো গায়ের রঙটা একদমই কালো, সেই জন্য আর বিশেষ করে দেখা যায় না। তো যাই হোক, আমাদের সুন্দরী এখন অনেকটাই ভালো আছে, আর আমাদের লালিও ভালোই আছে, খারাপ নেই। এখন তো জানোই আমাদের সুন্দরীকে একদমই দুধ দেয় না লালি। তো বেচারা এখন আরও খুব একটা খেতে যাওয়ার চেষ্টাও করে না, কারণ 7 মাস হয়ে গেছে। খুব শিগগির হয়তো আমাদের লালিও ভর্তি হয়ে যাবে। আর দেখা যাক, যদি লালি ভর্তি হয়ে যায়, যদি বাচ্চা দেওয়া হয়, তো আমরা লালিকে নাও রাখতে পারি, কিন্তু সুন্দরীকে কিন্তু রেখে দেবো। ঠিক আছে, তোমাদেরকে তো এর আগেও বলেছিলাম যে যেহেতু লালি দুধ দোয়াতে দেয় না, আর এখানে খাওয়া দাওয়াটা ওর খুব একটা ভালো হয় না, সেই জন্যই ভেবেছি আর ওকে রাখবো না, বাচ্চা দিলে ওকে বিক্রি করে দেবো। তো চলো বন্ধুরা, ওরা খাওয়া দাওয়া করুক, থাকুক, রেস্ট করুক। তো টাটা। দেখো আমাদের লালি খাইছে, দেখো দেখি দেখি দে দেখো কিচ্ছু বাকি রাখেনি, এখন সব চেটে পুটে খেয়ে নিচ্ছে। গুড গার্ল, লালি হলো গুড গার্ল। রেখে দিই।